তো নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের যে টপিক সেটা হলো সিভি নিয়ে। তো প্রথমেই জানতে হবে সিভি কি। সিভি ইজ এ ডকুমেন্ট দ্যাট জব অ্যাপ্লিকেন্টস শোকেস দেয়ার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট। তো প্রথমেই আমি যেগুলি আর কি ভুল সেগুলি বলছি। তো প্রথম ভুল হচ্ছে আমরা সবসময় 2-3 পেজের সিভি বানাই, 2-3 পেজের সিভি বানাই। তো এটা হচ্ছে সব থেকে বড় ভুল। আমরা ভাবি কি বেশি পেজের সিভি বানালে বেশি ভালো ভাববে, এমনটা নয়। সবসময় চেষ্টা করতে হবে যে 1 পেজের মধ্যে সিভি বানানোর। তারপরে আরেকটা ভুল হয়েছে যে আমরা সবসময় আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড হোক, তার নাম্বার সবসময় যুক্ত করি সিভির মধ্যে। আমি অনেককেই দেখেছি। তো এটা হচ্ছে আরেকটা ভুল, এটার একদমই প্রয়োজন নেই। তারপরে আরেকটা ভুল সেটা হলো কি যে আমরা আমাদের আর কি বাবা মায়ের নাম তো পুরো ঠিকানা লিখে ফেলি সিভির মধ্যে। তো এটারও কোনো প্রয়োজন নেই। তারপরে রয়েছে যেমন আমরা এমন কিছু স্কিলস লিখি সিভির মধ্যে যেটার মানে আমরা নিজেরাই জানি না। তো হয় কি, যখন ইন্টারভিউয়ার যখন আমাদের কোশ্চেন্স করে সেখান থেকে, তো আমরা তার কোনো উত্তর দিতে পারি না। তো এটা হচ্ছে আরেকটা বড় ভুল। তারপরে আমরা কি করি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে কিছু দিই, কিছু এক্সপিরিয়েন্স দিই যেটা আদৌ সঠিক না। তো এটাও আরেকটা ভুল। তারপর রয়েছে অ্যাড্রেস। আমরা কি করি, প্রেজেন্ট অ্যাড্রেস দিই, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিই। তো এই নিয়ে 1 পেজ চলে যায়। তো এটাও বড় ভুল, এটারও কোনো প্রয়োজন নেই। তো তাহলে কেমন হবে সেটা তুমি আমার পাশেই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা প্রফেশনাল সিভি। সিভি সবসময় অ্যাট্রাকটিভ হওয়া প্রয়োজন। তো অ্যাট্রাকটিভ করতে গেলে প্রথমে তোমার সিভির মধ্যে একটা পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন। সেটা তোমার প্রফেশনাল ড্রেস হোক বা কোট টাই পরে হোক, কোনো সমস্যা নেই। তারপর নিজের নাম, এটা তোমার ডকুমেন্টে রয়েছে আর কি, নিজের নাম। তারপর হচ্ছে কোন পজিশন তুমি এখন হোল্ডিং করছো সেই পজিশনটা। তারপরে হয়েছে তোমার ফোন নাম্বার, মেল আইডি, একটা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা তুমি এখন আর কি সেই অ্যাড্রেসে আছো, শর্টে একদম। তারপরে আসি স্কিলসে। যেই স্কিলটা তোমার মধ্যে রয়েছে সেটাই তুমি সেখানে দেবে, যেটা তুমি ডিজার্ভ করো আর কি, আর যেটা তুমি জানো। তারপর রয়েছে একাডেমিক, তোমার পড়াশোনা বা কোন কলেজ থেকে কি করেছো সেটা, কোন ইনস্টিটিউট। তারপর হচ্ছে কোন আর কি ডিগ্রি হোক, ডিপ্লোমা হোক বা 12 হোক, 10th হোক, তার সেটা। তারপর হচ্ছে কত পার্সেন্ট তোমার মার্কস, সেটা হয়ে গেলো একাডেমিক। তারপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবসময় চেষ্টা করতে হবে যে ডেট, মান্থ, ইয়ার থেকে কত ডেট, মান্থ, ইয়ার পর্যন্ত তুমি কাজ করেছো, আর কোম্পানির নাম বা হোটেল বা রেস্টুরেন্টের নাম আর তার অ্যাড্রেসটা। এটা সবসময় খেয়াল রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর সবসময় চেষ্টা করবে সঠিকটা দেওয়ার, আর তুমি কি পজিশনে কাজ করছো সেই কোম্পানিতে বা সেই রেস্টুরেন্টে বা সেই হোটেলে, আর কি করতে তার একটা শর্ট ডেসক্রিপশন সেখানে দেওয়ার চেষ্টা করা। এটা হচ্ছে একটা প্রফেশনাল সিভির আর কি উদাহরণ। তারপর সবসময় চেষ্টা করতে হবে যে সঠিকটা দেওয়ার সেখানে। তো এতে কী হবে, তোমার কনফিডেন্টটা বাড়বে। সঠিক জিনিস সবসময় কনফিডেন্ট থাকে, যেটা বলবে তুমি সেটা অ্যান্সার দিতে পারবে। আর আর সেইটার তোমার ডকুমেন্ট থাকতে হবে, তুমি যেইটা লিখছো তোমার সিভিতে সেটার ডকুমেন্ট তোমার কাছে অবশ্যই থাকা প্রয়োজন। হচ্ছে তোমার রেফারেন্স, তোমার যে রেফারেন্স করেছে সেখানে আর কি সেই রেফারেন্স হয়ে গেল। আর তারপর যদি তোমার কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে তুমি সেটাও সেখানে অ্যাড করতে পারো। যেমন
তুমি ধরো কম্পিউটারের ডিপ্লোমা করলে বা অন্য কিছু আর কি অ্যাডিশনাল কিছু করলে বা ইংলিশের কোনো কোর্স করলে, সেটা সার্টিফিকেট তোমার কাছে রয়েছে, তুমি সেটা অ্যাড করতে পারো। এইটুকুনি। তো সিভিটা সবসময় এক পেজের মধ্যে সুন্দর করে যেমন দেখতে পাচ্ছ এমনভাবে সাজিয়ে করলে সবসময় সেটা অ্যাট্রাকটিভ হয় আর কি। আর এটা একটা প্রফেশনাল সিভির মধ্যে পড়ে, কারণ ইন্টারভিউয়ার সবসময় সিভিটাই প্রথমেই দেখবে, তো সেটা সবসময় সুন্দর হওয়া প্রয়োজন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ফলো করে দিও, কারণ পরবর্তী ভিডিও আসছে স্যালাড সম্পর্কে সম্পূর্ণটা নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো।